ম্যাম জলদি ওঠো, আমাকে এখানে কাজ করতে হবে। আর এই মেয়ে, তুই কি পাগল হয়ে গেছিস না? আমার কেবিনে এসে তুই আমাকে আমার চেয়ার থেকে তুলে দিলি। যা এখান থেকে। ম্যাম আমাকে 2 মিনিট সময় দিন, আমি আমার কাজটা করে এখান থেকে উঠে যাব। তুই কি কাজ করবি এই ল্যাপটপে? তুই কি আদৌ এরকম দামি ল্যাপটপ দেখেছিস? না ম্যাম, আমি তো ল্যাপটপ দেখিনি, কিন্তু আমাকে কাজ করতে দাও, ডিস্টার্ব করিও না। দেখ, তোকে আমি বেশি কিছু বলছি না, তুই ছোট সেজন্য তোকে ভালোভাবে বলছি। এখান থেকে সর, আমি আমার কাজ করব। আমি যাব না যতক্ষণ না আমার কাজ হয়, ততক্ষণ আমি এখান থেকে উঠবো না। তুই কি জানিস এই ল্যাপটপটা কত দামি? আর যদি ল্যাপটপটার কিছু হয়ে যায় না, তাহলে তোর বাবা সারা বছর ইনকাম দিয়ে এই ল্যাপটপটা হবে না। ম্যাম আপনি 2 মিনিট চুপ হয়ে যান না, আপনি কথা বলতেছেন আমাকে আর কাজটা করতে দিন না। তুই এভাবে মানবি না না? দাঁড়া, তোর বাবাকে ডাকতেছি, তারপর দেখাচ্ছি তোকে। ঠিক আছে ম্যাম, আমার কোনো সমস্যা নেই, আপনি ডাকেন। হ্যালো। সুরাজ, জলদি আমার ক্যাবিনে আসো। ঠিক আছে ম্যাম, এখনই আসতেছি। জি ম্যাম, আপনি আমাকে ডেকেছেন? দেখেছো তোমার মেয়েকে কি করতেছে ও এখানে? কতটা অভদ্র তোমার মেয়ে। আমার কেবিনে আমাকে চেয়ার থেকে তুলে জানি না কি করতেছে ওখানে বসে 1 ঘন্টা থেকে আমার ল্যাপটপে। সোফিয়া, এটা কেমন বদমাশি তোমার? তোমাকে তো এনেছি রুমে বসে পড়ার জন্য। উঠো ম্যামের চেয়ার থেকে। এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। বাবা তুমি শুধু 2 মিনিট চুপ থাকো, আমি শুধু আমার কাজটা করে তারপর উঠে যাব। পাকা, আমি তোমাকে কথা দিলাম। সোফিয়া, শুনতে পারছো না তুমি? ওঠো ওখান থেকে। বাবা আমি তোমাকে বলেছি না, তুমি 2 মিনিট দাঁড়াও, আমার কাজটা হয়ে গেলে আমি উঠে যাব। বাহ বাহ, অনেক শিক্ষা দিয়েছো তুমি তোমার মেয়েকে, যে তোমার কথা শুনে না। কেমন শিক্ষা দিয়েছো তুমি একে? একে পড়ালেখা করাও তুমি, আর তোমার উপর দিয়ে কথা বলে। সরি ম্যাম। দেখো বেটা, আমার না অনেক ইম্পর্টেন্ট মিটিং আছে, যদি আমি এগুলো রেডি না করি না তো। এরপরে যা হলো তা দেখতে কমেন্টে পার্ট 2 লিখে যাও।